ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নেবো। ঠিক আছে, এখানে আমি টোটাল 8 পিস মাছ নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, বাটনগর ক্যানভাসে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে সর্ষে পাবদা। আপনারা অনেকেই সর্ষে পাবদা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি আজকে বানাবো খুব কম সময়ে সর্ষে পাবদা বানাবো। তো চলুন এটা বানানোর জন্য রান্নাঘরে যাওয়া যাক। আজ আমি বানাবো পাবদা মাছ দিয়ে সর্ষে পাবদা। সর্ষে পাবদা বানানোর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে আমি ম্যারিনেট করার জন্য কিছু মশলা এতে অ্যাড করব। মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। মাছটা আমার ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি ম্যারিনেটের জন্য 10 মিনিট রেখে দেবো। সর্ষে পাবদা করার জন্য আমি সর্ষেটাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছি। এটা আছে সাদা সর্ষে 1.5 চামচ মতো, আর কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, আর এখানে আছে পোস্ত 1 চামচ পোস্ত আছে। এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার এইগুলোকে আমি পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে ভেজানোটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটা ভেজানো, আর দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে এটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করা আছে মাছটা। এবার আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো তেলে ছেড়ে দিয়েছি। এবার আমি হালকা আঁচে এটা ভেজে নেবো আস্তে আস্তে। মাছের একটা সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই মাছটা যেহেতু মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, অপর সাইডটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নেবো। সব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি টোটাল 8 পিস মাছ নিয়েছিলাম, দুবার করে ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে পাবদাটা বসাবো। কড়াতে মাছ ভাজার তেলটাই রয়েছে, ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার এর মধ্যে আমি কুচি করা আদা দিয়ে দেবো। আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আমি টমেটো পেস্টটা। টমেটোটাকেও ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে নেবো। তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটাকে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে।
এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত যে পেস্টটা করেছিলাম ওটাকে অ্যাড করে দেবো। সর্ষে পোস্তটা দিয়ে 2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এতে অল্প করে একটু জল অ্যাড করব। মিক্সিতে একটু জল দিয়ে যে ধোয়া জলটা ওইটা আমি অ্যাড করে দেবো। এবার আমি এই মিক্সি ধোয়া যে জলটা, পেস্টের জলটা আমি দিয়ে দিলাম একটু। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ফুটতে দেব। আর একটু হালকা উষ্ণ জল আমি এতে অ্যাড করে দেব। এবার একটু ফুটতে শুরু করলে তারপরে আমি পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা এমনি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে আমি মাছগুলো একে একে অ্যাড করে দেবো। আমার সর্ষে পাবদা একদম রেডি হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই একদম জমে যাবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। টিল দেন বাই এন্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি বলবো না, যাতো আমি চলে যাবো এবারে, বলে দিলাম। নমস্কার বন্ধুরা, বাটনগর ক্যানভাসে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে সর্ষে পাবদা। আপনারা অনেকেই সর্ষে পাবদা অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি আজকে বানাবো খুব কম সময়ে সর্ষে পাবদা বানাবো। তো